গৌরীদাস পণ্ডিতের মানে স্মরণ তিথি। এই স্মরণ তিথিতে গৌরীদাস সম্বন্ধে কিছু বলার যোগ্যতা আমার নেই, তবু সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুদেবের কৃপাকে অবলম্বন করে যদি দু চার কথা বলতে পারি তো বলবো, আর যদি আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকেন আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যাই হোক, প্রথমে এই ভাগবতিক কথা বা গৌরাঙ্গ পরিজনের কথা বলার প্রাক মুহূর্তে আমি আমার পরম আরাধ্য আহুত সকল ভক্তদেরকে জানাই অন্তরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শুভ কামনা। যাই হোক, আজকে মানে গৌরীদাস পণ্ডিতের স্মরণ তিথি। এই স্মরণ তিথি বলা মানে আমার পক্ষে ধৃষ্টতা ছাড়া আর অন্য কিছু নয়। আমার মতো এইরকম একটা অযোগ্য ব্যক্তিকে এই আসনে বসিয়েছেন, মানে কি জানি আমার কোনো যোগ্যতা নাই, সত্যি কথা বলছি। যাই হোক, এখন গুরু সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপর ভরসা রেখে এই গৌরীদাস পণ্ডিত সম্বন্ধে কিঞ্চিত বলছি, আপনারা শুনবেন, মানে গৌরীদাস পণ্ডিতের ঘরানা মুখ থেকে। যাই হোক, এই গৌরীদাস পণ্ডিতের সম্বন্ধে আমরা অবগাহন করছি। নবদ্বীপ জানেন সবাই, এই নবদ্বীপ থেকে 5-6 ক্রোশ দূরে, মানে 10 থেকে 12 কিলোমিটার দূরে, মানে শালিগ্রাম, গ্রামটার নাম হচ্ছে শালিগ্রাম। এই শালিগ্রামে গৌরীদাস পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন। গৌরীদাস পণ্ডিত এবং তার পিতা কংসারী মিশ্র, মাতা কমলা দেবী এবং অগ্রজ মানে বড় ভাই সূর্যদাস। সূর্যদাসের 2 কন্যা মানে বসুধা এবং জাহ্নবী। একদিন অগ্রজ মানে ছোটকে বলছেন, তুমি যাও নির্জনে গঙ্গার তীরে তুই সাধন ভজন করো। মানে গৌরীদাসকে বলছেন, আমার হচ্ছে সূর্যদাস। তিনি বড় ভাইয়ের কথা মতো তিনি চলে এলেন অম্বিকা কালনায়, এসে ওইখানে সাধন ভজন শুরু করলেন। কিন্তু গৌরাঙ্গ মানে আমার মহাপ্রভু মানে ওই অদ্বৈতর ওখান থেকে আসার পথে মানে হরি নদী গ্রামে একটা নৌকা নিয়ে এবং বৈঠা নিয়ে তিনি ওই গঙ্গা পার হয়ে চলে এলেন গৌরীদাসের মানে ভজন স্থলিতে। এসে বৈঠা হাতে আছে, বৈঠা মানে হাল নৌকায় যে হাল টানে তাকে বলে বৈঠা। সেই বৈঠা নিয়ে আসছেন। গৌরীদাস তো দেখে স্তম্ভিত, আরে আপনি বৈঠা নিয়ে চলে এসছেন হঠাৎ? না, এই বৈঠা তোমাকে আমি দিতে আসছি, কারণ তুমি এই বৈঠা দিয়ে ভব নদী সমস্ত পার করবে। এবং আলিঙ্গন করলেন, যা আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে ভগবানের আলিঙ্গন মানে প্রেমে আপ্লুত, আনন্দাশ্রু বইতে লাগলো। বলি কি পেলাম, এই চিন্তা করতে করতে আবার গৌরাঙ্গ বলছেন, তুমি আমার সঙ্গে নবদ্বীপ চলো, তোমাকে এমন একটা জিনিস দেব। তখন সে আবার কি জিনিস, এর মতো জিনিস পেলাম, আবার কি জিনিস দেবে? হ্যাঁ, এই চিন্তা করতে করতে নবদ্বীপে এলেন। না, সেখানে আমার গৌরাঙ্গের মানে হাতের লেখা গীতা গ্রন্থ তিনি মানে ওই গৌরীদাসকে দিয়ে দিলেন। মানে এত সুন্দরভাবে লেখা, যেটা মানে মণি মুক্ত দিয়ে খচিত তালপাতার উপরে সেই লেখা গীতা গ্রন্থ আজও সেই অম্বিকা কালনায় বিরাজমান। এবং সাথে সাথে ওই যে বৈঠা মানে হাল নৌকার ওই বৈঠাও বিরাজমান, এবং গৌরাঙ্গের মানে পাদুকা সেও বিরাজমান। সেই যে অম্বিকা কালনা শ্রীপাঠ, সেই শ্রীপাঠের মানে ঘরানা আমাদের কাছের গুরুদেব, মানে নামটা সবাই জানেন, আমিও যদি নামটা না বলছি তবু তিনি আমাদেরকে কৃপা করবার জন্য এসেছেন আমার মতো কলিহত জীবকে। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তারা জান পরঘর।
মহান্তের স্বভাব। আমাদের মতো পামর জীবকে মানে তারণ করবার জন্য আসেন, এছাড়া অন্য কোনো মানে চিন্তা নিয়ে তিনি আসেন না, যাতে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। সেই জন্য তিনি মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নেন এবং মানে ওই সবাইকে উদ্ধার করবার জন্য তিনি আসেন। সেই জন্য মহান্ত যাতে নাই অপমান কোনোদিন হয়, সেই দিকে মানে সজাগ দৃষ্টি রাখতে হবে। মহান্ত যদি অপমান হয়, যত বড় সাধন করো না কেন, ভজন করো না কেন, সব বাদ পড়ে যাবে। সাধু সাবধান। এইবারে কি করলো, গীতা গ্রন্থ পেয়ে মানে গৌরীদাস আনন্দে আপ্লুত এবং সাথে সাথে মানে আমার পাশে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়ে এসেছেন অদ্বৈত প্রভুর বাড়িতে। তিনি বললেন, বড় ভাই বিশ্বরূপ সে সন্ন্যাস নিয়ে চলে গেছে, কিন্তু আরো তো একটা নয়নমণি আমাদের কাছে আছে, গৌরাঙ্গ মহাপ্রভু, এর উপর ভরসা করে আমরা থাকবো। কিন্তু তিনিও সন্ন্যাস, হ্যাঁ, মানে তিনি আর একটু মানে অভিমান করে আর দেখা করতে গেলেন না। যা দেখা করতে গেলেন না, আমার মহাপ্রভু বা গৌরাঙ্গ এবং তার সাথে নিত্যানন্দ দুইজনে একবার সটান গৌরীদাসের বাড়িতে হাজির। তখনই আমার গৌরীদাস বলছে, সত্যি আমার কি সৌভাগ্য, আমি যখন পেয়েছি আর ছাড়বো না, তোমাদের আমি সেবা করে দিনটাকে করব, যাপন করব। তখন মানে এই চিন্তা করতে করতে আমাদের একটা গান শোনা যায় না, যে হৃদ মাঝারে রাগবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাগবো ধরে ছেড়ে দেব না। এই যে ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবে না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এইরকম চিন্তা। তখন বলে, আচ্ছা তুমি আমাকে রাখবে তো? ঠিক আছে, তোমার কথা আমি ঠিক রাখবো। তুমি লোক পাঠিয়ে নবদ্বীপ থেকে নিম্ব বৃক্ষ মানে নিম গাছের নিয়ে এসো। আমি এবং নিত্যানন্দ যখন এসেছি, একটা দুটো বিগ্রহ তৈরি করো। না, ও বিগ্রহ নিয়ে আমার কি হবে? দারু মূর্তি নিয়ে, কাষ্ঠ মূর্তি নিয়ে? আমি তো ও বিগ্রহ চাই না। বলতে, তাহলে তুই কি বিগ্রহ চাও? না, তোমার সচল বিগ্রহ নিত্যানন্দ এবং গৌরাঙ্গকে আমি চাই। না, বলে যদি বিগ্রহ, রাধে রাধে, যদি বিগ্রহ কথা বলে, যদি খায়, যদি আসন পেড়ে বসে, মানে তাহলে তুমি মানে তাহলে তো মন্দ নয়। গৌরীদাস বলছেন, যথারীতি ওই রকম মানে দুই বিগ্রহকে দেখে, মানে সচল বিগ্রহকে দেখে দুটি বিগ্রহ তৈরি করলেন এবং তৈরি করার সঙ্গে সঙ্গে আমার মানে অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দ তিনি গোপাল 10 অক্ষরের গোপাল মন্ত্রে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। যা প্রতিষ্ঠা করলেন, এইবারে যে আমাদেরকে তো প্রতিষ্ঠা করেছো, মানে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এইবারে খেতে দাও। গৌরীদাস তিনি কি করলেন, বলে খেতে দেবো, মানে 4 জনকে খেতে দিতে হবে। 4 জন। বলে, তো 4 জন কি? আমরা 2 জন দেখছি তো, মানে 4 জন ঠিক খাবে, দেখবে। যথারীতি 4টি আসন পাতলেন, সুন্দর রান্না করলেন প্রচুর ধরনের, মানে কাষ্ঠ বিগ্রহ মানে যেটা দারু মূর্তি এবং সচল বিগ্রহ গৌরাঙ্গ এবং নিত্যানন্দ 4টি আসন পেতে মানে খাওয়াচ্ছেন, সবাই খাচ্ছে, বুঝলেন? এই রকম খাচ্ছে, কথা বলছে, আসনে বসছে। তখন তো মাথা ঘুরে গেছে, বলে কাকে সচল কাকে অচল বলবো? আমরা বলি না যে ছোট যদি গোপাল থাকে কারো বাড়িতে, এর কি ক্ষমতা আছে? ভাই, পাথরের একটা শিলা মূর্তি বাড়িতে সেবিত হচ্ছে, তাকে আমরা প্রথমে দেখি, শিলা মূর্তির কি ক্ষমতা? ওই মদন মোহনের মতো বড় বড় মূর্তি হবে, তবে তার ক্ষমতা বড় ধরনের। এটা কিন্তু আপনারা কিন্তু কেউ ভাবেন না, আমি কিন্তু ভাবি যে ছোট গোপালের কি ক্ষমতা হবে, এতে এইটুকু। কিন্তু এটা যদি আমরা অবগাহন করি, ওই যে দারু বিগ্রহ, সেও খাচ্ছে, সেও কথা বলছে, সব কিছু বলছে। এবারে গৌরীদাস, শোনো শোনো, তুমি কোন 2 জনকে চাও বলো? না, আপনাদেরকে চাই, বুঝলেন? তাহলে আমরা বসি। সেই যে দারু মূর্তি তারা চলা আরম্ভ করে দিল, চলে যাচ্ছে, যা চলে যাচ্ছে।
তখন যারা ওদেরকে আমি চাই, ভাবছো ওরা সচল মানে দারু মূর্তি নয়, ওদেরকে আমি চাই। তখন এইবারে এর দুজন যথারীতি চলে যাচ্ছে, এরা তখন বসে আছে এইভাবে বিভ্রান্ত হয়ে। ওই আজও অম্বিকা কালনায় বিরাজমান গৌর আর নিত্যানন্দ, সেই যে সচল বিগ্রহ, যে সচল বিগ্রহকে দেখলে প্রেমময়ী ভক্ত তার সঙ্গে চলে আসবে এই ভয়ে, মানে আমার শ্রীপাঠ অম্বিকা কালনায় মানে পূজক তিনি ওই ঝাঁপি দর্শনের ব্যবস্থা করেছেন। যদি কোনো প্রেমময়ী ভক্ত যদি তাকে নিয়ে চলে আসে এই ভয়ে ঝলক দর্শন করা, একসঙ্গে দেখতে দিবেন না। কিছুক্ষণ দেখলেন আবার দরজা বন্ধ করে দেয়, এটা আজও পর্যন্ত চলছে। যাই হোক, সেই জন্য বলেন না সাধুগুরু বৈষ্ণব অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, কেহ কেহ ভাগ্যবান দেখিতে যে পায়। এইভাবে গৌর নিতাই বাঁধা আছে ওখানে। এইবারে গৌর নিতাইয়ের যে তিথি মানে মন্দিরের উৎসব, সেই উৎসব পালনের জন্য গুরুদেব অর্থাৎ গৌরীদাস মানে শিষ্য বাড়ি যাচ্ছেন কালেকশনের জন্য। অনুষ্ঠান করতে হলে তো কালেকশন দরকার। এই যে একটা অনুষ্ঠান ছোটখাটো গৌরীদাসের স্মরণ তিথি, এতে তো পয়সা খরচা হবে না, হবে নি? পয়সা খরচা আছে, এর জন্য একটা কালেকশন দরকার। যারা কৃপা করে দেবেন দেবেন, না দেয় না দেবেন, প্রসাদে তো কোনো কৃপণতা নাই। যাই হোক, এই গৌরীদাসের স্মরণ তিথিতে গুরুদেব যথারীতি যাচ্ছেন কালেকশনে। যা গুরুদেব কালেকশনে গেলেন আর ফিরে আসছে না, কোনো খবরাখবর নেই। এখন যেমন মোবাইল আর পথ, ট্রেনের পথ, বাসের পথ বা বিমান পথ আছে, তখন ওসব কোনো ব্যবস্থা ছিল না। এইভাবে যখন মানে চলছে, তখন গৌরীদাস কি করলেন, একদিন গদাধর পণ্ডিতের বাড়িতে গেলেন। গদাধর পণ্ডিতের বাড়িতে যা গেলেন, গদাধর পণ্ডিত মানে কে বললেন, আরে গৌরীদাস তুমি এসেছো, ভালো, তুমি আজকে যা চাইবে আমি তাই দেব। সে কি? আমি চাই আপনার ওই শিষ্য হৃদয়ানন্দকে, হৃদয়ানন্দকে আমি চাই। তখন হৃদয়ানন্দকে ডাকলেন গদাধর পণ্ডিত, হৃদয়ানন্দ তুমি এসো, আজ থেকে তোমাকে আমি গৌরীদাসের হাতে তোমাকে সমর্পিত করে দিলাম। সঙ্গে সঙ্গে গৌরীদাস কি করলেন, হৃদয়ানন্দকে পেয়ে হৃদয়ানন্দকে সমর্পিত করলেন গৌরাঙ্গ এবং নিত্যানন্দের চরণে, মানে সেবা পূজায় লাগিয়ে দিলেন এবং শাস্ত্র অধ্যয়ন করালেন, মানে শেখালেন আর কি। এইভাবে চলতে চলতে গুরুদেব কালেকশনে গেছেন। কালেকশন থেকে আসতে যখন দেখেন বিড়ম্বনা হচ্ছে, দূরবর্তী কোনো খবরাখবর নাই, মাত্র দুদিন বাকি মন্দিরের উৎসব পালন করতে। তখন কি করলেন, তখন দুদিন বাকি আছে, একটা উৎসব হবে স্থানীয় সব। স্থানীয় যারা তারা কিছু তৈজসপত্র দিয়ে যায় মন্দিরের, যখন উৎসব পালন হবে সেই সব বলে কি করা যাবে, তিনি সমস্ত কিছু নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে বলে কি করব, গুরুদেব তো আসেন নাই, কোনো খবরাখবর নাই, কিন্তু কি করব। তখন চিন্তা করতে করতে একদিন বাকি মানে যথারীতি আমার মানে গৌরীদাস চলে আসছেন মন্দিরে। যা মন্দিরে চলে আসছেন শিষ্য হৃদয়ানন্দ, তিনি বলছেন যে প্রভু আমি তো এইসব ব্যবস্থা করেছি, অনেক নিমন্ত্রণ করেছি, মুখে একটু আনন্দ হলেও কিন্তু একটা যে তুমি স্বতন্ত্রভাবে নিজে এইসব ক্ষমতা নিলে, হ্যাঁ তোমার কি ধরনের ব্যবহার, যা বকাবকি করছে। মনের দুঃখে আমার হৃদয়ানন্দ ওই গঙ্গা তীরে গিয়ে গাছের গোড়ায় কাঁদছেন। যা কাঁদছেন, তখন গৌর নিতাই তারা মানে হৃদয়ানন্দের কাছে গেছেন। এদিকে একা উৎসব পালন করছেন গৌরীদাস, ভোগ রাগ করবে এবং ভোগ লাগাবে, দেখে মন্দিরে আমার বিগ্রহ নাই, মানে গৌর নিতাই নাই, যা নাই। তখন ভাবছে যে হৃদয়ানন্দের কারবার, যাই লাঠিটা নিয়ে তো ওকে, হৃদয়ানন্দ কত বড় বার বেড়েছে দেখি, গৌর নিতাইকে নিয়ে চলে আসছে এখানে। দেখলো না গৌর এবং নিতাই এবং হৃদয়ানন্দ তিনজনে উদ্যম নৃত্য, হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, হরি বল হরি বল হরি বল বলে গৌর
যায়। গৌর নাচে নিতাই নাচে হৃদয়ানন্দ নাচে, গৌর নাচে নিতাই নাচে হৃদয়ানন্দ নাচে। হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। গৌর নাচে নিতাই নাচে হৃদয়ানন্দ নাচে, গৌর নাচে আমার নিতাই নেচে যায়। হরি বল বলে রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ধারায় অতএব তারা আসছেন, তাদের মুখ দিয়ে আপনারা শ্রবণ করবেন, চিন্তার কিছু কারণ নয়। আমি যদি আপনাদের কাছে ভুল ত্রুটি কিছু করে থাকি নিজ গুণে ক্ষমা করবেন, আর এছাড়া কিছু বলার নেই। গুরু বর্গের মুখে আপনারা শ্রবণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি।